এক নাম্বার হলো হজ ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি কি মুসলমান। তাহলে আমরা এখানে সকলে মুসলমান, ঠিক না? মুসলমান হিসেবে আমাদের সকলের উপর এই মুহূর্তে হজ কি হয়ে গেছে? ফরজ। সামনে আগাইলে বাকিটা বুঝবেন। মুসলমান হিসেবে আমাদের সকলের উপর হজ কি? 2 নাম্বার, আপনাকে বালেগ হইতে হবে। কি হইতে হবে? বালেগ। তাহলে আমরা এখানে যারা বালেগ আছি আমাদের সকলের উপর হজ ফরজ, আর যারা বালেগ না, ছোট্ট না বালেগ, এরা সকলে বাদ পড়ে গেল, তাদের উপর হজ কি না? ফরজ না। তাহলে প্রথম শর্ত পাইলাম মুসলমান হওয়া জরুরি, দ্বিতীয় শর্ত পাইলাম বালেগ হওয়া জরুরি, আর 3 নাম্বার শর্ত আকেল হইতে হবে। আকেলবান মানে জ্ঞানবান, আপনার জ্ঞান থাকতে হবে। কোনো পাগলের উপর কি না? হজ ফরজ না। তাহলে হজ ফরজ হওয়ার আরেকটি অপশন পাইলাম যে ওই ব্যক্তিটা সুস্থ থাকবে, তার মস্তিষ্ক ক্লিয়ার থাকবে, সে পাগল থাকবে না, সে আকেল সম্পন্ন একজন ব্যক্তি হবে। এরপরে 4 নাম্বার অপশন হলো ওই ব্যক্তি স্বাধীন থাকবে। কি থাকবে? স্বাধীন। স্বাধীন বুঝেন তো? কারো গোলামি করবেন না, কারো গোলাম থাকবেন না, আপনি স্বাধীন, আপনি মুক্ত। যেমন আরব দেশে এই বিশ্বনবীর জামানায় দাস প্রথা ছিল। কি প্রথা? দাস, গোলাম। গোলাম আর মনিব, একজন ছিল মনিব আর তুমি আমার গোলাম, সেই মনিবের কথা শুনতো, কাজকর্ম করতো ইত্যাদি। এইরকম কথা আখিরি জামানার পয়গাম্বরের যুগে ছিল, কিন্তু বর্তমানে এই গোলাম প্রথা নাই। গোলাম প্রথা বর্তমানে নাই। তো সুতরাং আমরা সকলে কি আছি? এখানে স্বাধীন আছি। তাহলে এই 4টা অপশনের ভিতর আমরা কিন্তু আছি, আমরা সকলের উপর হজ ফরজ এই 4 অপশন অনুযায়ী। আর 5 নাম্বার অপশন বলে অনেকে বাদ পড়বে এখান থেকে। 5 নাম্বার অপশন হলো হজ করার জন্য যে টাকা পয়সা দরকার, শক্তি সামর্থ্য দরকার, সেটা থাকতে হবে। হজ করতে গেলে পাসপোর্ট করতে হবে কিনা? কথা বলে না। তারপরে আপনার বিমানের টিকিট বুক করতে হবে, বিমান প্রস্তুত করতে হবে, বিমানে যাইতে হবে, ভাড়া দিতে হবে, আসার সময় ভাড়া দিতে হবে। এই যে অনেক টাকার বিষয়, টাকা লাগবে, আপনার সামর্থ্য থাকতে হবে, তারপরে শারীরিক সামর্থ্য দরকার আছে, ঠিক না? এই সবগুলো বিষয় যদি আপনার থাকে তখন আপনার উপর হজ ফরজ হবে। তাহলে প্রথম 4 অপশনে কিন্তু আমাদের সকলের উপর হজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু 5 নাম্বার অপশনে এসে এখান থেকে অনেক মানুষ পড়ে যাবে, তাদের উপর হজ ফরজ হবে না। সুতরাং এখানে বর্তমানে যে সকল ভাইরা এরকম আছেন যে হজ করতে আপনি যেতে পারবেন, যাওয়ার এবং আসার টাকা আছে, পবিত্র মক্কা শরীফে যাইতে কত টাকা লাগে, আসতে কত টাকা লাগে, পুরা হজের প্যাকেজটা কমপ্লিট করতে কত টাকা লাগে, সেখানে আপনি খাবেন, হোটেল বুক করবেন, সেখানে থাকবেন, অনেকগুলো বিষয় আছে আপনার এখানে। এই বিষয়গুলো মেনটেন করতে গিয়ে হয়তো বা আপনার 3 লক্ষ টাকা লাগতে পারে। এখন বর্তমানে কত টাকা লাগে? 2,40,000, 3,40,000, 3,40,000 অথবা 3.5 লাখ টাকায় ধরেন। 3.5 লক্ষ টাকা যদি আপনার অ্যাবিলিটি থাকে যে আমার কাছে আছে, আমার কাছে আছে, সক্ষম আমি, তাহলে আপনার উপর অবশ্যই হজ ফরজ, হজ করতেই হবে, কোনো মাফ নাই। কি বুঝতে কি কোনো ত্রুটি হইল? হজ কার উপর ফরজ বুঝতে পারছেন? প্রথম 4 অপশন ক্লিয়ার, সকলের উপর হজ ফরজ। কিন্তু 5ম নাম্বার অপশনে এসে আমরা অনেকে বাদ পড়ে গেছি। মানে সামর্থ্য থাকা, সেখানে যাওয়ার অ্যাবিলিটি, কমপক্ষে 3 লক্ষ টাকা থাকতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে আপনার, সেক্ষেত্রে আপনার উপর হজটা ফরজ হবে। সুতরাং আমি বলি ভাই, নামাজটা যে রকম ফরজ, হজটাও ওই রকমই ফরজ। এখানে যে সকল ভাই এখনো হজ করেন নাই, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি এখনো হজ করেন নাই, আল্লাহর নবী বলেন যদি আপনি কোনোভাবে মরে যান, হজ ফরজ ছিল, আপনি হজ আদায় করেন নাই, কোনোভাবে যদি মরে যান, আপনার যারা উত্তরাধিকার ব্যক্তি থাকবে এদের উপর ওয়াজিব হয়ে যায় বদলি হজ করানো। আপনি তো হজ করেন নাই, আপনার হয়ে অন্য একজন দিয়ে হজ করাইতেই হবে, ওয়াজিব হয়ে যায়। কত কঠোর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য হজ ফরজ, আপনি হজ করেন নাই, মারাত্মক একটা কবিরা গুনাহ করলেন।
এই জন্য যে সকল ভাইদের উপর হজ ফরজ হয়ে আছে, টাকা পয়সা আছে, আপনাদের শক্তি সামর্থ্য আছে, অবশ্যই আপনি হজে চলে যান। কোন দিন কখন মরে যান তা কিন্তু বলা যায় না, হজের নিয়ত করেন। যাদের শক্তি সামর্থ্য আছে হজের নিয়ত করেন। হজ করা জীবনে একবার ফরজ। কয়বার? একবার করলেই চলবে।